মাঝে মাঝে শাশুড়ি মায়েদের ভালোবাসা কমে যায়, আবার শুকিয়েও যায়। তাই শুকোনোর আগেই খেয়ে হজম করে নিলাম আমি। যেহেতু শাশুড়ি মায়ের কেয়ারিং বউ, তাই তার ফুলগুলোকে আর শুকাতে না দিয়ে রেসিপি বানিয়ে নিলাম। এরপরে একটা একটা করে তার ভালোবাসাগুলোকে খুলে নিচ্ছি, যাতে একটার পরিমাণে দ্বিগুণ হয়ে যায়। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সব এক হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। মাঝে মাঝে আবার ভালোবাসাগুলোয় ধুলো জমে যায়, তাই তো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে সব কিছু ময়লা আবর্জনা সব দূরে থাকে। সুন্দর করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপরে মরিচ, পেঁয়াজ, আলু, ফুলকপি এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিলাম হলুদ, মরিচ, লবণ। এরপরে সাথে একটু চিনিও দিয়েছি, যাতে মিষ্টিও থাকে, টক না লাগে। আস্তে আস্তে মেখে নিচ্ছি। এরপরে যেন স্বাদ আর একটু বাড়ে, সেজন্য একটা ডিম ভেঙে দিলাম। তাও আবার দেখলাম জোড়া কুসুমের। দেখলাম শাশুড়ি মায়ের ভালোবাসার দ্বিগুণ বৃদ্ধি পেল। আর একটু ক্রিস্পি করার জন্য আটা, চালের গুঁড়া, সাথে একটু সুজিও নিয়ে নিলাম, যাতে বেশি ক্রাঞ্চি হয়। এরপরে ভালোবাসাগুলোকে আস্তে আস্তে মাখো মাখো করে নিচ্ছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলো মেখে নিয়ে এলাম। এরপরে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। ফ্রাই প্যানে দেখলাম তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি সব পাকোড়াগুলোকে। আহারে, শাশুড়ি মায়ের ভালোবাসা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, তেলে একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কি অবস্থা! আস্তে আস্তে পাকোড়াগুলোকে আমি ভেজেই নিচ্ছি। আহারে, আমার শাশুড়ি মায়ের ভালোবাসাগুলো তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কি কষ্ট! কি সুন্দর কালার এসেছে দেখেন। শাশুড়ি মায়ের ভালোবাসাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে এগুলো সবই প্রায় ভাজা শেষ হয়ে যাচ্ছে, ভাজা প্রায় শেষের দিকে। এরপরে এই যে নামিয়ে নিলাম, দেখেন কি সুন্দর। হালকা টমেটো সস দিয়ে খেয়ে নিলাম। শাশুড়ি মায়ের ভালোবাসা, দাদির ভালোবাসাগুলো আমার ছেলেও আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছে। আমার ছেলেটাও দেখেন কি খুশি পাকোড়াগুলো দেখে। দাদির ভালোবাসা তার, খুব খুশি সে।